চিংড়ি মাছের মালাইকারি অনেকেই অনেকভাবে করে থাকেন, বাট একদম সহজ উপায় এবং দারুণ স্বাদের খুবই সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি আজকে আমি আপনাদের করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন এপিসোডে স্বাগত সবাইকে। আর আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি যে পদ্ধতিতে করে দেখাচ্ছি, এই পদ্ধতিতে আপনি করলেও সবার কাছ থেকে প্রশংসা অনেক পাবেন। সেই সাথে সঠিকভাবে করার জন্য অবশ্যই থাকছে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তাহলে প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা ভালো মতো ফ্রেশ করে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে ভালো মতো এভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর সম্পূর্ণ ম্যারিনেট করার পর এটাকে বেশিক্ষণ রাখার দরকার নেই। আর এখানে চুলা এবং তেলটাকে মিডিয়াম হিটে রেখে এ পর্যায়ে আমি মাছগুলো একটা একটা করে এভাবে ছেড়ে দিলাম। তার এখানে ছোটো একটি টিপস আছে, সেটা হচ্ছে আপনি মাছটা দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের পর বেশি ভেজে নেবেন না। 30 সেকেন্ড হয়ে গেলে এক পাশ উল্টি আর এক পাশ ভেজে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে চিংড়ি মাছ বেশিক্ষণ ভেজে নিলে কিন্তু এটা রাবারের মতো হয়ে যায় আর এর টেস্টটাও কিন্তু অনেকটা হারিয়ে ফেলে। আর এই পাশটাও আমি জাস্ট 30 মিনিট ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কত সুন্দর হয়ে আসছে। আর এখন আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একটা একটা করে মাছগুলো এভাবে নামিয়ে নিলাম চুলা থেকে। আশা করি আপনাদের এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। এখন আমি এই তেলেই মাছগুলো রান্না করে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি কড়াকড়ি করে ভেজে নিব না, তবে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটা ততক্ষণ ভেজে নিব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায়। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটার পেস্টটা দিলে কিন্তু এটার ঝোলটা আরও খেতে টেস্ট হয়। তো এটাও ভালো মতো ভেজে নিলাম। আর সাথে অ্যাড করলাম হালকা একটু পানি দিয়ে বাকি উপকরণগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ। লবণটা একটু মাথায় রেখে দিতে হবে, কারণ চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়ে দিচ্ছিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিলের থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিশ্রণটাকে নেড়ে ছেড়ে নিলাম আর ভালো মতো কষিয়ে নিলাম। এটাকে কষানো পরে এরপর যে আরও দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখানে জিরার গুঁড়াও দিতে পারেন। আরও অ্যাড করলাম আমি এখানে 2টি টমেটো পেস্ট। টমেটো আপনারা কেটেও দিতে পারেন আর সসও দিতে পারেন, তবে টমেটো পেস্ট বা টমেটো কেটে দিলে বেশি ভালো হয়। সো আমি এটাকে দিয়ে ভালো মতো আবার পুনরায় কষিয়ে নিলাম। তো কষানোর পরে দিয়ে দিলাম এখানে বাদাম বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আপনারা কাজু বাদাম হাতের ধারে না থাকলে দিয়ে দিতে পারেন চীনা বাদাম বাটা। তো বাদাম বাটাটা দিয়ে আবারও পুনরায় কষিয়ে নিতে হবে। আর একটা ছোট টিপস আছে, সেটা হচ্ছে মশলাগুলো আপনি ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছগুলো দেওয়ার আগ পর্যন্ত, কারণ চিংড়ি মাছ দিয়ে বেশি সময় রান্না করা যাবে না। তো আমি পানি দিয়ে পুনরায় আবার ভালো মতো কষিয়ে নিলাম। এবার কিন্তু ফাইনালি ভালো মতো কষানো শেষ। অবশ্যই সেটাকে রান্না করার জন্য এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। জাস্ট বলক হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলের ভিতরে কিন্তু একটি গ্রেভি কালার আসছে, অনেক সুন্দর একটি কালার। আর এটা রান্নার শেষে কিন্তু আরও ভালো কালার আসবে। তাই ভিডিওটি যেই দেখবেন অবশ্যই এরকম একটি রেসিপি ট্রাই করবেন। আর এই পর্যায়ে মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশি সময় রান্না করা যাবে না, সামান্য অল্প সময় রান্না করার পরে এটাকে নামিয়ে নিতে হবে। তো মাছগুলো দেওয়া শেষ। আর সেই সাথে 2টি কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এটাকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। অবশেষে রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। দারুণ একটি কালার আসছে, অসম্ভব মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটি যে কোনো মেহমান আসলে আপনি দিতে পারেন, তাছাড়া ঘরে বসে আপনারা নিজেরা তৈরি করে খেতে পারেন। এবার পরিবেশনের পালায়। এ পর্যায়ে আমি একটি প্লেটে সার্ভ করলাম আজকের চিংড়ি মাছের মালাইকারি। আর এই রকমের একটি রেসিপি আপনার টেবিলে থাকলে আপনার টেবিলের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলবে। আর যে কেউ এই রেসিপিটি খেলে আপনার প্রশংসা অবশ্যই করবে। সো আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। স্টে সেফ ইউর লাইফ। আল্লাহ হাফেজ।